একে বলে রিজিক, কার খাবার কে খায়। মনে হচ্ছে আজকে ঈদ। হ্যাঁ, ঈদ মদিনার ঘরে ঘরে আজকে আনন্দ। পথে পথে শিশুদের কলরব, ফিন্নি সেনাই রান্না হচ্ছে। ইস, আমার যে কি ফাইন লাগতেছে আজকে। ভালো তো লাগবেই, পাত্রপক্ষ আমারে দেখতে আসে নাই, এটাই তো বিরাট সুযোগ। কিন্তু আমার আব্বার মুখের দিকে তাকান যাইতেছে না। আহারে বেচারা, কত কষ্ট পাইছে, কত কষ্ট কইরা বাজার সদাই করছে, আত্মীয় স্বজন ডাকছে। শোনো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তোমার আর আমার জোড়া তিনি লিখে রাখিছে। তাই যেন হয়। জানো, আমি না আজকে খুব ভয়ে ভয়ে ছিলাম, কতবার যে দোয়া দরুদ পড়ছি হিসেব নাই। ভাগ্যিস যদি ছেলেপক্ষ আমাকে পছন্দ করে ফেলতো, তখন আমি কি করতাম। তুমি একটু সিরিয়াস হও প্লিজ। আমি যে কি পরিমাণ সিরিয়াস এটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ফান করো না তো আরমান, তুমি তো আমার আব্বাকে চেনো। আব্বার মাথায় জিদ চাপছে, সে যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তুমি প্লিজ বাসায় প্রস্তাব পাঠানোর চেষ্টা করো। ওরে বাবা, তুমি তো আমার আব্বারও চেনো। সে যে এখনো তার বাড়িতে আমার রাখছে, মানে বাইর করে দেয় নাই, এটাই তো কত। কারণ আমি তো তার কম টাকা নষ্ট করিনি। শালার দালাল, শালা দালালের বাচ্চা আমার জীবনটা শেষ করে দিয়েছে। যা হবার হয়েছে, কিন্তু এখন কিছু একটা করার চেষ্টা করো, না হলে কিন্তু সারা জীবন পস্তাইতে হবে। তোমার আর কি, তুমি তো পুরুষ মানুষ, 2 দিন পর আমারে ভুইলা গিয়া নতুন একটা সুন্দরী মায়া নিয়ে সংসার করবা। কিন্তু আমি তো তোমার মতো না। নারীর বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। না আমি কারো সংসার করতে পারবো, না তোমার স্মৃতি ভুলে যেতে পারবো। প্লিজ তুমি কিছু একটা করো। এই আপেলটা দাও তো, দেখে তো মনে হচ্ছে ভালো মিষ্টি হবে। দাও তো, খাই তো খাই। আচ্ছা আরমান, আমি যে এতক্ষণ ধরে এত কথা কইতেছি, তোমার কি কিচ্ছু গায়ে লাগে না? আরে গায়ে লাগে না কেরা কইছে? অবশ্যই গায়ে লাগে। আমি না সব সময় এই চিন্তাই করি। তুমি দাও তো আপেলটা, খাই, একটু মজা দেখি কেমন মনে হচ্ছে। ভালোই হবে, দাও তো খাই। আমার শ্বশুরের না রুচি আছে, বাজারের সেরা আপেলটাই সে তার হবু জামার জন্য কিনে নিয়ে আইয়া। মিষ্টি দাও, মিষ্টি খাই।